এইটা তো আমারই ফোন, আমি এই জায়গায় ফেলে রেখে গেছিলাম। শোন, তুই অনেক ভালো আছিস রে, আমার ফোনটা পেয়ে এই জায়গায় যত্ন করে রেখে দিয়েছিস। তোকে অনেক অনেক ধন্যবাদ আমার ফোনটা পেয়ে দেওয়ার জন্য। থাক এই জায়গায় তুই। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম আমি সকাল থেকে কিছু খাই নাই, আমি তো আপনার ফোনটা পাই আপনাকে দিয়ে দিলাম, আপনি কি আমার কিছু টাকা দিবেন, আমি কিছু কিনে খাইতাম। এই যে তোদের মতো ফকিন্নি বাচ্চাদের একটাই সমস্যা, যেই না একটু গুণগান গেয়েছে সে আমার কাছে টাকা চেয়ে বসেছিস। তোদেরকে তো মনে হয় এই জায়গায় একদম মেরে পচে খেয়ে দেয় ফকিন্নির বাচ্চা কোথাকার। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম এই টাকাগুলো মনে হয় আপনার পয়সা গেছে। হ্যাঁ, এই টাকাগুলো তো আমারই, আমি তো টাকাগুলো খুঁজতেছি। ভালোই হয়েছে টাকাগুলো দিয়েছিস। ম্যাডাম দাঁড়ান, আমি তো আপনার টাকাগুলো পাইয়া আপনারে ফিরিয়ে দিছি, তাইলে আপনি আমার কয়টা টাকা দেন ওইখান থেকে, আমি কিছু কিনে খাবো, আমি সকাল থেকে কিছু খাইনি। ফকুনির বাচ্চাদের যে একটা স্বভাব, যে একটু ভালো বলেছি তো এই টাকা চেয়ে বসেছে। আমি কেন তোরে টাকা দিব রে? আমি কেন দিতে যাবো টাকা? এটা আমার টাকা না, তোকে দিব কেন? ফোন রেসে ফকুনির বাচ্চার একটা লাথি দে। এত মুখে মুখে তর্ক কেন করতেছেন? তখন থেকে বোঝাইতেছি যে আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আর অলরেডি একজন সিলেক্ট হয়ে গেছে। তাকে আবার ম্যাডাম নিয়ে অফিসে সবকিছু বোঝা দিচ্ছে, কপি টপি খাচ্ছে, আলোচনা করতেছে। আর আপনাদের বলতেছি যে ইন্টারভিউ হয়ে গেছে, তারপর তখন থেকে মুখে মুখে তরতর করে যাচ্ছেন। আসলে আপনাকে লাজ শরম কিছু নাই আমার মনে হচ্ছে। মানে ম্যাম কিছুই বুঝতে পারছি না, আপনি কোথা থেকে হুটহাট করে এসে বলছেন যে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, আবার কেউ নাকি সিলেক্টেড হয়ে গেছে। সে আবার ম্যামের সাথে বসে সব কাজ কাম দেখে শুনে নিচ্ছে। আর তাছাড়া কে বা আমাদের ইন্টারভিউ নিয়েছে একটু বলবেন কষ্ট করে? ও, কে ইন্টারভিউ নিয়েছে আর কে সিলেক্ট হয়েছে তাদের দেখতে চান? জি, ওয়েলকাম ম্যাডাম। এই ফকিনির বাচ্চা, তুই এখানে কি করছিস? ওখানে লাথি দিয়েছি তোর হয় নাই, আবার তুই এখানে আসছিস না? ও আচ্ছা বুঝতে পারছি, তুই ওই জায়গায় আমার কাছে টাকা চেয়েছিলি, আমি টাকা দেইনি বলে তুই পিছু পিছু এই জায়গায় চলে এসেছিস। তোকে তো এখন ইচ্ছে করছে গলা টিপে। কাকে কি বলছেন আপনারা? দারুণ আছে। উনি কি আপনি জানেন? উনি হচ্ছে এই কোম্পানির এমডি ম্যাডাম, আর উনি স্বয়ং আপনাদের ইন্টারভিউটা নিয়েছে। হ্যাঁ, আমি সেই এমডি ম্যাডাম বুশরা, আমি নিজেই আপনাদের ইন্টারভিউ নিয়েছি। আসলে আমি কোনো কর্মচারী দিয়ে আমার ইন্টারভিউ নেওয়া পছন্দ করি না, আমি নিজে থেকে আপনাদের ইন্টারভিউ নিয়েছি। আসলে আমি অসহায় গরিব সেজে আপনাদের ইন্টারভিউ নিয়েছি। আপনাদের মন মানসিকতা কেমন সেটা আমি দেখতে চেয়েছি। আর এই যে মিস বিথি, আপনি কি করেছিলেন? আপনার সামনে একটা আইফোন পড়েছিল আর আপনি সেটা তুলে নিয়ে গেছেন। আপনি তো ভালো করেই জানতেন যে ওই আইফোনটা আপনার না। আর এই যে মিস সুইটি, আচ্ছা আপনি কি করেছিলেন? আপনার সামনে অনেকগুলো টাকা পড়েছিল, আপনি ভালো করেই জানতেন যে সেই টাকাগুলো আপনার না, কিন্তু আপনি কি করেছেন? সেই টাকাগুলো নিয়ে গেছেন। আচ্ছা আপনি কি এই কাজটা ঠিক করেছেন? এই যে বিথি আর হচ্ছে আপনি সুইটি, আপনারা দুজন খুব লোভী, এর জন্য আপনারা এই চাকরিটা পাচ্ছেন না। আর এই যে মিস তৃষা, জানেন মিস তৃষা কি করেছিল? একটা গয়না পেয়েছিল সে। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম এই গয়নাটা মনে হয় আপনার পড়ে গেছে। ও মাই গড, এটা তো আমার সোনার হার, এটাই তো আমি খুঁজতেছি। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ, আমার গহনাটা আমাকে ফিরে দিয়েছো। না না, এটা আমি কি করছি? সকালবেলা যাচ্ছিলাম একটা শুভ কাজে, তার ভিতরে একটা খারাপ কাজ করতে চলেছি। না, এটা কোনোভাবে সম্ভব না। এটা হচ্ছে অন্য একজনের হক, সেটা আমি মেরে খেতে পারি না। এটা ওর কাছে আমি ফিরিয়ে দিয়ে যাই। মামনি শোনো, এই গহনাটা না আমার নয়, তোমার কাছে এটা রেখে দাও। এটা হয়তো অন্য কারো কাছ থেকে পড়ে গেছে। যাই হোক, যদি সে আসে তাহলে তাকে দিয়ে দিবে, আর যদি না আসে এটা তোমার কাছে রেখে দিবে। নাও রাখো। না না ম্যাডাম,
আমি এটা রাখতে পারবো না, এইটা তো আমার না। আর কার জানি, আমি তো সেটা জানি না। আপনি আপনার কাছে রেখে দেন, আপনার অন্য কাজে আসতে পারে। এটা তো আমারও নয়, এটা তোমার কাছে রেখে দাও। আর যদি কেউ আসে তাকে তুমি দিয়ে দিবে, ঠিক আছে? তাছাড়া আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, আমি আসি, তোমার সাথে আর কথা বলতে পারছি না, ঠিক আছে? আচ্ছা। শুনেছেন, এবার আপনারাই বলুন, আপনাদের কি এই চাকরিটা দেওয়া ভালো হবে? ম্যাম আমাদের ভুল হয়ে ম্যাডামের উপরে আমরা কথা বলি না, তোমরাও বলবে না। এসে গেট আউট, অন্য কোম্পানিতে জয়েন করে দাও, চাকরি চেষ্টা করো অন্য কোম্পানিতে। এই যে মিস তিশা, আপনি খুব ভালো আর আপনি কোনো লোভী না। আচ্ছা, ওনাকে আপনি সবকিছু বুঝিয়ে দিন, আমার তো আবার কাজ আছে। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমি আসতেছি। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। জানেন, আজকেই না আমার শেষ ইন্টারভিউ ছিল। আমি এর আগে অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কিন্তু কোথাও আমার ইন্টারভিউ নেয়নি। সবাই টাকা চেয়েছে, বলেছে যদি ইন্টারভিউ দিতে হয় আগে টাকা দিতে হবে। আর আমার ফ্যামিলিটা এতটাই গরিব যে এতগুলো টাকা দেওয়া সম্ভব ছিল না। আর আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমার এই চাকরিটা না হতো তাহলে আমি নিজেকে শেষ করে দিতাম। না না না, এই ধরনের কথা বলো না, পাপ হয়। উপর আল্লাহ আমাদের রেজিক ঠিক করে দেয়। শোনো, আর ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ ওই ছোট ম্যাডামকে দাও, খুব বুদ্ধি। আপনিও যেমন কর্মচারী, আমিও এই অফিসের কর্মচারী। শোনেন, আপনার অফিসটা সব কিছু বুঝাই দিই, চলে। চলুন।